আজ জন্মাষ্টমী। গোটা দেশ জুড়ে মহা সমারোহে পালিত হবে বিষ্ণুর অষ্টম অবতার এবং স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মতিথি। আর শ্রীকৃষ্ণের জয়ধ্বনির সঙ্গে সঙ্গে ভারতের যে জায়গার নাম সর্বপ্রথম আমাদের চোখের সামনে ভেসে ওঠে তা হলো শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর চিরন্তন প্রেমের সাক্ষী বৃন্দাবন। শ্রীকৃষ্ণ প্রেমীদের কাছে বৃন্দাবন হলো এমন একটি স্থান যেখানে এসে দাঁড়ালে মনে হয় এখানে প্রেমই আদি অনন্ত, প্রেমই সবকিছু। মানুষের সম্পদ, হিংসে, অহংকার, দুঃখ সবকিছু এই বৃন্দাবনের মাটিতে এসে বিলীন হয়ে যায়। আর তাই এইখানে এসে একটাই চাওয়া থাকে মানুষের, শ্রীকৃষ্ণের সান্নিধ্য এবং রাধা রানীর কৃপা। তাই পুরাণেও বৃন্দাবনের মাহাত্ম্য জল জল করছে। ভক্তদের বিশ্বাস, মথুরার বৃন্দাবনে একবার পদার্পণ করলে মানুষের জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়। তাই আসুন আলটিমেট মোটিভেশনের জন্মাষ্টমী স্পেশাল ভিডিওতে আমরা শুনে নিই উত্তরপ্রদেশের মথুরার বৃন্দাবনের কথা, যে শহরের প্রতিটি ধুলোকণায় মিশে আছে প্রেমের মহাগল্প, যে শহরের প্রতিটি বাতাসে ভেসে আসে বাঁশির সুর, আর যে শহর সাক্ষী থেকেছে প্রেমের চিরন্তন লীলার। সেই শহরের অলিগলির হদিস থাকলো আজকের এই ভিডিওতে। বৃন্দাবন কথাটি এসেছে বৃন্দা এবং বন থেকে। বৃন্দা অর্থাৎ তুলসী, আর বন মানে অরণ্য। আর তাই এই বৃন্দাবন জুড়ে রয়েছে নিধিবন এবং সেবাকুঞ্জ। হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান এই বৃন্দাবন। এই শহরের প্রাচীনতম কৃষ্ণের মন্দিরগুলো দেখলে আজও মনে হয় সাক্ষাৎ শ্রীকৃষ্ণ যেন এই শহরে বিরাজমান। বৃন্দাবনের অন্যতম প্রাচীন মন্দিরগুলোর মধ্যে একটা হলো গোবিন্দদেব মন্দির। এটি নির্মিত হয় সেই 1590 সালে। যদিও ইতিহাস বলছে বৃন্দাবনের আদি অবস্থান ঠিক কোথায় ছিল তা 1600 শতাব্দীর আগে মানুষ ভুলে গিয়েছিল, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এই স্থান পুনরাবিষ্কার করেন এবং 1515 সালে শ্রীকৃষ্ণের বাল্যলীলা স্থানগুলি নির্ধারণ করার উদ্দেশ্য নিয়েই শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের মাটিতে পা রাখেন। আবার কৃষ্ণপ্রেমী মীরাবাইও মেবার রাজ্য পরিত্যাগ করে তীর্থযাত্রা করতে করতে বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছিলেন। শোনা যায় মীরাবাইও তার জীবনের শেষ 14 বছর এই বৃন্দাবনেই কাটিয়েছিলেন। হিন্দু ধর্মের বিশেষত বৈষ্ণব সম্প্রদায়ের মানুষের কাছে এই বৃন্দাবনের অধীশ্বরী হলেন রাধা রানী। ভাগবত পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ গোপীদের গ্রাম গোকুলে বড় হলেও এই বৃন্দাবনে তিনি তার রাধিকা এবং গোপিনীদের সঙ্গে রাসলীলায় মেতে উঠতেন। এছাড়াও দাদা বলরাম এবং সমবয়সী অন্যান্য রাখাল বালকদের সঙ্গে তিনি এই বৃন্দাবনের মাটিতেই খেলে বেড়াতেন। তাই আজও বৃন্দাবনের পবিত্র মাটিতে এসে মানুষ গড়াগড়ি খেয়ে সারা শরীরে এই পবিত্র মাটি লাগিয়ে যান। বৃন্দাবনের অন্যতম বড় এবং জাগ্রত চন্দ্রোদয় মন্দির এবং মদন মোহন মন্দির। এছাড়াও রয়েছে মীরাবাই মন্দির, বাঁকে বিহারী মন্দির, রাধা বল্লভ মন্দির, স্বয়ম্ভু রাধারমন মন্দির, শাহজি মন্দির, রঙ্গজি মন্দির, রাধা দামোদর মন্দির, বৃন্দাবন শক্তিপীঠ, কাত্যায়নী মন্দির ও ভূতেশ্বর মহাদেব মন্দির। বিশ্বের অন্যতম প্রধান ইস্কন মন্দির কৃষ্ণ বলরাম মন্দির এবং জাগ্রত প্রেম মন্দির। তাই কখনো বৃন্দাবন বেড়াতে গেলে অবশ্যই এই মন্দিরগুলো দর্শন করে আসবেন। এছাড়াও বৃন্দাবনের সবচেয়ে উল্লেখযোগ্য স্থান হলো নিধিবন। শোনা যায় সূর্য অস্ত যাওয়ার পর এই নিধিবনেই ঘটে এমন সব অলৌকিক ঘটনা যা নাকি মানুষের চোখে দেখা নিষেধ। এই নিধিবনের প্রতিটি গাছের আকৃতি অদ্ভুতভাবে বাঁকা। এক ঝলকে দেখলে মনে হবে কেউ যেন নাচছে। পুরাণ মতে এখানে আজও প্রতি রাতে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং তার প্রাণাধিকা রাধারানী রাসলীলা করেন। আর এই প্রতিটি গাছ এক একজন গোপিনী। আর তাই এই নিধিবনে আজও সন্ধ্যের পর কেউ থাকে না। কথিত আছে যারা নাকি গোপনে এই নিধিবনের ভেতরে প্রবেশ করেছিল তারা নাকি আর কেউ জীবিত ফেরেনি। আবার অনেকে নাকি মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলেছিল। এইখানকার পুরোহিতরাও জানিয়েছেন তারা যখন মন্দিরের দরজা সন্ধে দিয়ে বন্ধ করে দেন তখন ভিতরে পানের পাতা, জলভরা গ্লাস, মিষ্টি সব রেখে আসেন শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর উদ্দেশ্যে। কিন্তু আজও যখন তারা প্রতি ভোরে গিয়ে মন্দিরের দোর খোলেন তখন দেখেন সব খালি। ভগবান যেন সত্যিই তাকে নিবেদিত ভোগ গ্রহণ করেছেন। এমনকি গোটা মন্দিরও এলোমেলো থাকে। আর তাই রাধা কুণ্ড, শ্যামকুণ্ড, সুরভি বনের কদমতলা এই সবই সেই প্রেমলীলার নীরব সাক্ষী। আসলে বৃন্দাবনের প্রেম মানে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। তাই আজকের এই পবিত্র দিনে সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অসংখ্য শুভেচ্ছা। যারা বৃন্দাবনে গেছেন কমেন্ট করে অভিজ্ঞতা অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকবেন আর হ্যাঁ, ভালোবাসায় থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।